নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার যারা প্রিয় ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো বন্ধুরা, আজকে দেখেছো থাম্বনেইলে, হ্যাঁ, যে জিনিসটা তুমি খুঁজছো, মানে তোমার যা ডিজায়ার, তুমি যেটা চাও, তো সেই জিনিসটাও তোমাকে খুঁজছে। হ্যাঁ, এটা কিরকম হলো? এটা অ্যাকচুয়ালি হচ্ছে তুমি যখন কোনো কিছু ম্যানিফেস্ট করতে যাও, কোনো হয়তো টেকনিক করছো, ম্যানিফেস্ট করছো কোনো কিছু, তোমার ইচ্ছা ডিজায়ার মানে পূরণ করার জন্য, তখন সেটা ব্রহ্মাণ্ডে যায় এবং ব্রহ্মাণ্ড পুরো কায়নাত এক হয়ে যায় যে তোমাকে কতক্ষণে ওই জিনিসটা তোমার কাছে পৌঁছাবে। কিন্তু প্রবলেমটা কোথায় হয়? প্রবলেমটা এই দুটোর মধ্যে। আমাদের যে মেইনলি ওল্ড বিলিফ সিস্টেম, ঠিক আছে, এবং আমাদের বিভিন্ন ধরনের নেগেটিভ থট, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের বাধা হয়ে দাঁড়ায়, যেগুলো আমরা ডিজায়ার আমাদের কাছে আনতে পারি না, মানে আমরা পূরণ করতে পারি না। তোমরা দেখবে বন্ধু যে কিছু মানুষ ম্যানিফেস্টেশন করছে, খুব তাড়াতাড়ি তাদের রেজাল্ট পাচ্ছে, তারা তাদের ডিজায়ার যেটা পূরণ হয়ে যাচ্ছে। কিন্তু তুমিও যে করছো না সেটা না, তুমিও সেম, তুমি জানো না এমনও না, তুমি সব ঠিকভাবেই করছো, এভরিথিং, সব কিছু তুমি হাজার হাজার টেকনিক করে নিয়েছো, সব করে নিয়েছো, কিন্তু তারপরেও তুমি তোমার ইচ্ছা মানে ডিজায়ার তুমি তোমার কাছে আনতে পারছো না। তো এক্ষেত্রে কি হয় দেখো, এক্ষেত্রে নর্মালি আমাদের যে ম্যানিফেস্টেশন, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো মিরাকেল না, যে তুমি মানে কোনো চমৎকার না, ইটস আ প্লেন একটা সায়েন্স, ঠিক আছে, যেভাবে আমরা ম্যানিফেস্টেশন করি মানে টেকনিক করি। তো নর্মালি কি হয়, নর্মালি আমাদের ওল্ড বিলিফ সিস্টেম থাকে, যেগুলো আমরা আমাদের যে মানে প্রোগ্রামিং করতে হয় আমাদের সাবকনসিয়াসকে, ঠিক আছে, তো সেই প্রোগ্রামিং করাটাই হচ্ছে আমাদের কাছে মেইন, এবং আমরা ঠিকমতো করতে পারি না, এবং আমাদের যে ওল্ড বিলিফ সিস্টেম সেটাকে কাটাতে পারি না। তো এমন নয় যে ব্রহ্মাণ্ডে তুমি তোমার যে ডিজায়ার তোমারটা কেন পূরণ হচ্ছে না, যে তোমার ডিজায়ার হয়তো অনেক বড়, সেটা না। তার কারণ হচ্ছে এই ব্রহ্মাণ্ডে অপার শক্তি বন্ধু, এবং অপার এনার্জি, ঠিক আছে। এমন কোনো তোমার ডিজায়ার নেই কিংবা আমাদের ডিজায়ার নেই যেটা ব্রহ্মাণ্ডের কাছে মানে খুব বেশি। আর সেকেন্ড হচ্ছে, এমনও না যে ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স খুব স্লো কাম করে, হয়তো খুব দেরি করে দেয়, সেরকমও না। তার কারণ হচ্ছে আমাদের থেকে কয়েক গুণ বেশি স্পিডে ইউনিভার্স কিংবা এই ব্রহ্মাণ্ড কাজ করে। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমাদের ওল্ড বিলিফ সিস্টেম এবং আমাদের যে টেকনিক আমরা যে করি, সেই টেকনিকের মধ্যে বিভিন্ন ধরনের নেগেটিভ থট, এই সব জিনিসগুলোই আমাদের কাছে বাধা হয়ে দাঁড়ায়। তো নর্মালি আজকে আমি তোমাদের যেগুলো বলবো, যে খুব ফাস্টেস্ট ম্যানিফেস্টেশন টেকনিক নিয়ে দুটো টেকনিক তোমাদের বলবো, ঠিক আছে। তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বরাবর বলি, যে তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা আমার ভিউয়ার্স, যেভাবে আমাকে সাপোর্ট করেছো, যেভাবে আমাকে মোটিভেট করেছো আমার ভিডিওতে লাইক করে, কমেন্ট করে এবং শেয়ার করে, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থেকো, এবং তোমাদের ম্যানিফেস্টেশনে যদি কোনো প্রবলেম হয় কিংবা তোমাদের কোনো রকম কোনো টেকনিক করতে যদি কোনো অসুবিধা হয়, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে কিংবা আমার ফেসবুক ফলো করে আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারো। আমি তোমাকে আমার ক্ষমতা মতো অবশ্যই যথেষ্ট হেল্প করব। তো বন্ধু দেখো, অ্যাকচুয়ালি এই যে ম্যানিফেস্টেশনের যে টেকনিক তোমরা করো, তো আমাদের যে প্রবলেমগুলো হয়, প্রবলেমটা হচ্ছে আমরা আমাদের বিলিফ সিস্টেমটাকে চেঞ্জ করতে পারি না। আমাদের যে পুরনো কিছু বিলিফ সিস্টেম থাকে, সেগুলো আমাদের মাথার মধ্যে এমনভাবে আমরা বিশ্বাস করে, মানে আমাদের সাবকনসিয়াস এমনভাবে বিশ্বাস করে নেয় আমরা ছোটোবেলা থেকেই, যেগুলো আমাদেরকে চেঞ্জ করতে অনেক অনেক সমস্যা হয় এবং অনেক সময় লাগে। তো সেই ব্যাপারেই আজকে ফার্স্টেস্ট যেটা ম্যানিফেস্টেশন একটা দেখবে আমি বলছি, সেটা হচ্ছে রোবোটিক অ্যাফার্মেশন। রোবোটিক অ্যাফার্মেশন এমন একটা টেকনিক বন্ধু, এটা সবাই করতে পারে, যাদের বিলিফ সিস্টেম খুব পুরনো তারাও করতে পারে, যারা সবসময় নেগেটিভস থাকে তারাও করতে পারে, বাট ইটস এ সায়েন্স, মানে একদমই সায়েন্স। তার কারণ হচ্ছে এটা আমি নিজে প্রচুর করেছি এবং আমার প্রচুর ক্লায়েন্ট, তাদেরকে আমি মোটামুটি ধরে নাও সবাইকেই এই রোবোটিক অ্যাফার্মেশনটা করাই, এবং রোবোটিক অ্যাফার্মেশন করে এত দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় যেটা তোমরা কখনো কল্পনাও করতে পারবে না। এটা কিছুই না, এটা হচ্ছে একটা অ্যাফার্মেশনকে মানে রিপিটেডলি যখন তুমি বলতে থাকবে, তখন তোমার সাবকনসিয়াস মাইন্ডে ওটা অলরেডি গেঁথে যাবে। তুমি 2-3 দিন 4 দিন যখন রোবোটিক অ্যাফার্মেশনটা দেবে,
তখন তোমার সাবকনসাস এমনভাবে প্রোগ্রাম হয়ে যাবে, তাতে তুমি থাকো না নেগেটিভ, কোনো প্রবলেম নেই, তুমি যে অবস্থায় থাকো না কেন, তুমি কন্টিনিউয়াসলি যদি রোবোটিক অ্যাফার্মেশন করো, তাহলে তোমার সাবকনসাস 100% প্রোগ্রাম হবে এবং তুমি তোমার মানে মিরাকেল দেখতে পাবে, তোমার মধ্যে এমন চেঞ্জ আসবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না বন্ধু। তো এর সম্বন্ধে যদি বিস্তার জানতে চাও, ঠিক আছে, আমার চ্যানেলে রোবোটিক অ্যাফার্মেশন বলে ভিডিও দেওয়া আছে, ওটা একবার দেখে নিও, তাহলে অবশ্যই মানে খুব ভালোভাবে জানতে পারবে। কেন এখানে সব বলা তো সম্ভব না, তার কারণ হচ্ছে ভিডিওটা অনেক অনেক লং হয়ে যাবে। এটা গেল প্রথম। এবং সেকেন্ড যেটা আমি একটা বলবো, সেটাও খুব মারাত্মকভাবে কাজ করে, সেটা হচ্ছে হুইসপার টেকনিক। জাস্ট কিচ্ছু করতে হবে না বন্ধু, তুমি যখন রাতে ঘুমাতে যাবে, শোবার আগে তোমার যে ডিজায়ার সেটা তুমি বলে দাও, এইভাবে বলবে যে থ্যাংক ইউ ইউনিভার্স ফর শোয়িং মি, যে আমার এই ইচ্ছেটা পূরণ হয়ে গেছে। তুমি বলতে পারো যে যেভাবে ওই ইচ্ছা তুমি বলতে পারো যে থ্যাংক ইউ ডিভাইন, যে তুমি আমার এই যে ডিজায়ার, তোমার যে ডিজায়ার, ধরো আমি একটা উদাহরণ দিয়ে এক্সাম্পল দিয়ে বলছি, ধরো আমি একটা হয়তো বাইক চাইছি, ঠিক আছে, আমার একটা ইচ্ছে। এবার তাহলে আমি কি বলবো যে থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমাকে দেখালে যে আমি আমার বাইক পেয়ে গেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। জাস্ট মানে এই কথাটা তুমি এটা একবার বললেই হয়, কিন্তু তুমি 3বার 4বার বলতে পারো, 5বার বলতে পারো। জাস্ট শোবার আগে এই কথাটা বলে দিয়ে তুমি ঘুমিয়ে যাও। যদি পারো এর মধ্যে 2 মিনিট হলেও ভিজুয়ালাইজ করে নিতে পারো। যদি তোমরা ভিজুয়ালাইজেশনে কোনো প্রবলেম না থাকে তাহলে ভিজুয়ালাইজ করে নেবে, তাহলে আরও দারুণ দারুণ মারাত্মক রেজাল্ট পাবে। এটা খুব সুন্দরভাবে কাজ হয়, ঠিক আছে, তো এটাও করতে পারো। আর এই দুটো যেটা আগেরটা বললাম সেটা ভেরি ভেরি পাওয়ারফুল রোবোটিক অ্যাফার্মেশন। আমি আমার লাইফে প্রচুরবার করেছি এবং ছোট ছোট ডিজায়ার যেগুলো আমি আরামসে এগুলো মানে ম্যানিফেস্ট করতে পারি। আই হোপ তোমরাও করতে পারবে। তো বন্ধুরা, এই যে প্রবলেম, এই যে তোমাদের বললাম এই ম্যানিফেস্টেশনের যে জার্নি, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো প্রবলেম হয় তোমাদের জীবনে চলার পথে কিংবা ম্যানিফেস্টেশন জার্নিতে, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং আমাকে ফেসবুকে মেসেজ করতে পারো, আমি অবশ্যই তোমাদের হেল্প করব। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা এতটুকু হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা থামস আপ দেবে এবং প্রচুর লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।